শিগগিরই যৌথ অভিযান শেষ হবে বললেন ট্রাম্প। যুদ্ধের শেষ নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র নয় ইরান, আইআরজিসি। আজ ভারত থেকে পাইপলাইনে আসছে 5,000 টন ডিজেল। জ্বালানি সহায়তায় ইচ্ছুক চীনও। আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সঙ্গে আছি আমি নাবিলা সোহার। ইরানে মার্কিন সামরিক অভিযান সফল, শিগগিরই শেষ হতে পারে যুদ্ধ, এমন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযানকে স্বল্পকালীন আখ্যা দিয়ে বলেন তেহরানের সব অস্ত্র শেষের পথে। এদিকে ট্রাম্পের এমন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আইআরজিসি। সংগঠনটির মুখপাত্র বলেছেন যুদ্ধের শেষ নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র নয় ইরান। এদিকে যুদ্ধের 11তম দিনেও রাতভর ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। বিপরীতে বাহরাইন, কুয়েত ও সৌদি আরবে পাল্টা হামলা চালিয়েছে ইরান। তবে কি সত্যি শেষ হলো ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক অভিযান? বন্ধ হচ্ছে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত? সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমন বার্তা দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সফল মার্কিন অভিযানের দাবি করেন, বলেন যুদ্ধ শিগগিরই শেষ হতে চলেছে। হুঁশিয়ারি দেন হরমুজ প্রণালী দখলে নেয়ারও। এদিকে ফ্লোরিডার ডোরালে এক সংবাদ সম্মেলনেও এই অভিযানকে স্বল্পকালীন বলে আখ্যা দেন ট্রাম্প। দাবি করেন ইরানের প্রায় 80% ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। বলেন রুখে দাঁড়ানোর মতো আর কোনো সমরাস্ত্র থাকবে না তেহরানের কাছে। আমরা আমাদের নির্ধারিত সময়সূচি থেকে অনেক এগিয়ে। খুব দ্রুত এই যুদ্ধ শেষ হচ্ছে। তাদের যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে, এমনকি তাদের নেতৃত্ব। তাদের নেতৃত্বের 2 স্তরই শেষ। নতুন যে নেতার কথা শোনা যাচ্ছে তার নাম বেশিরভাগ মানুষ আগে শোনেনি। এ সময় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা দিলে আরো বড় আঘাতের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন বিশ্বব্যাপী তেল সংকট নিরসনে ওয়াশিংটন সাময়িকভাবে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে। এদিকে যুদ্ধের সময়সীমা নিয়ে ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরান রেভলিউশনারি গার্ড কর্পস, আইআরজিসি। যুদ্ধের শেষ নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়, এমন মন্তব্য করেছেন সংগঠনটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি। ইরানের গোলাবারুদ শেষের পথে ট্রাম্পের এমন দাবিকে মিথ্যা বলেও উড়িয়ে দেন তিনি। এমন পরিস্থিতিতে সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 1 ঘন্টার ফোনালাপে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত সমাধানে আলোচনা হয় দুই নেতার সঙ্গে। পরে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। এদিকে 11তম দিনে গড়িয়েছে যুদ্ধ। রাতভর ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। পূর্ব তেহরানে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 40 জনের প্রাণ ঝরেছে। লোরেস্তান প্রদেশে নিহত হয়েছেন আরও 3 শিশু। এদিকে বাহরাইন, কুয়েত ও সৌদি আরবে পাল্টা হামলা চালিয়েছে ইরান। আল খার্স প্রদেশে 2টি ড্রোন প্রতিহতের দাবি সৌদির। হামলায় ইসরায়েলে 2 জন নিহত হয়েছেন। অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 486 জনে। নাসরিন আক্তার, চ্যানেল 24। একে তো যুদ্ধ পরিস্থিতি, তার উপর নেতৃত্ব শূন্যতা। এমন এক সময়ে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন মোস্তফা খামেনি। আইআরজিসির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা মোস্তফাকে সর্বোচ্চ নেতার আসনে বসিয়ে ইরান প্রমাণ করলো শুধু সামরিক অভিযানের মাধ্যমে দেশটির শাসন ব্যবস্থা পরিবর্তন সম্ভব হবে না। আর মোস্তফার মতো কট্টরপন্থী ও সংস্কার বিমুখ নেতা নির্বাচনের ফলে চলমান সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার পথ খুলল ইরানে। বিশেষজ্ঞরা দিচ্ছেন এমনই বার্তা। খামেনি নিহতের পর পেরিয়েছে 10 দিন। এরই মধ্যে তার ছেলে মোস্তাবা খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে দেশের অ্যাসেম্বলি অব এক্সপার্ট। ইরানের এমন সিদ্ধান্তই বলে দিচ্ছে এখনও ক্ষমতার দৃঢ় নিয়ন্ত্রণ পুরনো কাঠামোর হাতেই। এতে ট্রাম্প নেতানিয়াহু দেশটির শাসন ব্যবস্থা পরিবর্তনের যে হুঙ্কার দিয়ে আসছিল তাতে একরকম চপেট আঘাত করল ইরান। তবে তেহরানের এমন সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কমে গেছে এমন শঙ্কাও বিশেষজ্ঞদের। কেউ কেউ বলছেন মোস্তাবাকে সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। এর প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। এছাড়া বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে যে বড় ধরনের সংকট চলছে তাও হতে পারে দীর্ঘ।
বর্তমানে ইরানের রাজনৈতিক ব্যবস্থা নতুন সর্বোচ্চ নেতা মোজতবার পক্ষে ঐক্যবদ্ধ। তার প্রতি আনুগত্যের ঘোষণা দিয়েছে রাজনীতিবিদ ও বিভিন্ন প্রতিষ্ঠান। রক্তের শেষ ফোঁটা পর্যন্ত মোজতবার আদেশ মেনে চলবে ইরানিরা, দেশটির প্রতিরক্ষা কাউন্সিলের বিবৃতিতে দেয়া হয়েছে এমন বার্তা। সরকারি আনুগত্যের ঘোষণা থাকলেও বাস্তবে ইরানের সমাজ গভীরভাবে বিভক্ত। গত ২৮ ফেব্রুয়ারি খামেনি নিহতের পর ইরানের কিছু নাগরিককে তার মৃত্যু উদযাপন করতেও দেখা গেছে। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞদের সংখ্যা, জনগণের অসন্তোষ এবং চলমান সংঘাতের কারণে মোস্তফা অভ্যন্তরীণ ও বহির্বিশ্ব থেকে বড় চাপের মুখোমুখি হতে পারেন। এর মাঝেও দ্রুত নিজের ক্ষমতা পাকাপোক্ত করার দিকে এগোতে পারেন তিনি। এছাড়া ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির ক্ষমতা বৃদ্ধি ও দেশের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণে কঠোর হাতে ভিন্নমত দমনের দিকে নজর দিতে পারেন মোস্তফা। মোস্তফার অতীত ইতিহাস অনুযায়ী তিনি একজন ইসলামপন্থী বিপ্লবী। দেশের অভ্যন্তরীণ ও বিদেশে বিরোধী পক্ষকে দমনে শক্তি প্রয়োগে বিশ্বাসী তিনি। গত ২০ বছরে কখনো তিনি সংস্কারপন্থী মতামত দেননি। খুব অল্প সময়ের মধ্যেই ইরান নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করতে পারলেও সহসায় কাটছে না সংকট। কারণ আয়াতুল্লাহ আলী খামেনির পরবর্তী উত্তরসূরিকেও নিশানা করা হতে পারে এমন হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইসরায়েল। আর ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ শুধু তখনই শেষ হবে যখন ইরানের সামরিক নেতৃত্ব এবং শাসক শ্রেণীকে নির্মূল করা হবে। রাখি জেসমিন, চ্যানেল 24। ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে বাংলাদেশে আসছে ৫,০০০ মেট্রিক টন ডিজেল। পাইপলাইনের মাধ্যমে আজ এই জ্বালানি দেশে সরবরাহের কথা রয়েছে। বিবিসি সূত্রে জানা গেছে, ভারত থেকে এই ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখা এবং দেশ জুড়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। পাইপলাইনের মাধ্যমে এই আমদানির ফলে পরিবহন খরচ ও সময় সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে জ্বালানি সংকট মেটাতে রোববার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ ভারত পাইপলাইন নিয়ে আগামী ৪ মাসে অতিরিক্ত ৫০,০০০ মেট্রিক টন ডিজেল আনার আনুষ্ঠানিক প্রস্তাব দেন। জ্বালানির সংকট মোকাবেলায় বাংলাদেশ চাইলে সহযোগিতা করতে পারে চীন। সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে কথা জানান ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। জানান, বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী চীন, তবে বাংলাদেশ কি ধরনের জ্বালানি সহায়তা চায় তা জানতে চেয়েছে বেজিং। বৈঠকে নতুন সরকারের অগ্রাধিকারভুক্ত কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা হয়। এছাড়া নতুন সরকার গঠনের প্রথম ৩ সপ্তাহে চীনের 4টি কোম্পানি বাংলাদেশে প্রায় $100 মিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যা বাস্তবায়ন হলে প্রায় 10,০০০ মানুষের কর্মসংস্থান হবে বলেও জানান রাষ্ট্রদূত। Peace talks. We also appeal for ceasefire. We also appeal for the multilateral arrangement, and we can work together to send this positive message, and we can work together how to overcome these challenges. So we are also waiting for what sort of proposal from Bangladesh, what sort of need they need from China's side. So we can discuss about it. পারমাণবিক সমৃদ্ধকরণ নিয়ে মধ্যপ্রাচ্যে যে দ্বন্দ্বের সূত্রপাত তা এখন রূপ নিয়েছে বিশুদ্ধ পানির যুদ্ধে। উপসাগরীয় অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা ৪ শতাধিক পানি বিশুদ্ধকরণ কেন্দ্রের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে ঝুঁকি। বিশ্লেষকরা বলছেন, গুরুত্বপূর্ণ এসব প্ল্যান্টে যে কোনো হামলা মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের ত্রিমুখী সংঘাত এবার রূপ নিল বিশুদ্ধ পানির যুদ্ধে। পারমাণবিক কর্মসূচি, সামরিক স্থাপনা, জ্বালানি তেলের ডিপোর পর এবার পানি বিশুদ্ধকরণ কেন্দ্র পাল্টাপাল্টি টার্গেটে। ইরানে লবণ পানি শোধনাগারে যুক্তরাষ্ট্রের হামলার পর প্রতিশোধ নিতে বাহরাইনের পানি শোধনাগারেও পাল্টা হামলা চালিয়েছে তেহরান। আল জাজিরার তথ্য বলছে, পারস্য উপসাগরের উপকূল জুড়ে ছড়িয়ে রয়েছে প্রায় ৪০০-এর বেশি পানি লবণমুক্তকরণ প্ল্যান্ট, যেগুলোর উপর নির্ভর করে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের কোটি কোটি মানুষ। আরব সেন্টার ওয়াশিংটন ডিসি কর্তৃক প্রকাশিত 2023 সালের একটি গবেষণাপত্র অনুসারে জিসিসি সদস্য দেশগুলো নিজেরাই বিশ্বব্যাপী লবণমুক্ত জলের প্রায় 40% উৎপাদন করে থাকে। আরব আমিরাতের পানীয় জলের প্রায় 42%, কুয়েতের 90%, ওমানের 86% ও সৌদি আরবের 70% আসে এসব ডিসালিনেশন প্ল্যান্ট থেকে। অন্যদিকে ইরানেও রয়েছে এসব পানি বিশুদ্ধকরণ কেন্দ্র।
তবে দেশটিতে অনেক নদী ও বাঁধ থাকায় উপসাগরীয় অঞ্চলের অন্য সব দেশের মতো তাদের এসব ক্ষেত্রে নির্ভরতা কম। এ বিষয়ে পরিবেশ গবেষক নাসির আল সাইদ আল জাজিরাকে জানান, কিছু দেশ কৌশলগত মজুদ তৈরি করলেও কাতার ও বাহরাইনের মতো ছোট দেশগুলোর ক্ষেত্রে ডিস্যালিনেশন প্ল্যান্টের যে কোনো আঘাত এই মজুদকে কয়েকদিনের মধ্যেই শেষ করে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, মানুষের বেঁচে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান পানি নিয়ে ঝুঁকি তৈরি হলে জনমনে সৃষ্টি হবে তীব্র ভয় ও আতঙ্ক, যা সরকারের কার্যক্রমে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। নাসরিন আক্তার, চ্যানেল 24। ইরানের পারমাণবিক সক্ষমতা চিরদিনের জন্য গুঁড়িয়ে দিতে বিশেষ অভিযান পরিচালনার ছক কষছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। প্রয়োজনে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দে বিশেষ সামরিক অভিযানের পরিকল্পনা করছে ওয়াশিংটন, তেল আবিব। 3 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ব্লুমবার্গের প্রতিবেদনের সম্ভাব্য এই মার্কিন মিশনের কথা উঠে এসেছে। তবে এই অভিযান যুক্তরাষ্ট্র একাই পরিচালনা করবে নাকি ইসরায়েলও তাতে যোগ দিবে তা এখনো স্পষ্ট নয়। একের পর এক হামলায় ক্ষতবিক্ষত ইরান, পাল্টা আঘাত চালাতে হিমশিম খাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। তখন আবারও দেশটিতে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। আন্তর্জাতিক গণমাধ্যমে গুঞ্জন, এবার তেহরানের পারমাণবিক সক্ষমতা চিরদিনের জন্য গুঁড়িয়ে দিতে ছক আঁটছে ওয়াশিংটন, তেল আবিব। পরিচয় গোপন রেখে 3 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রোববার ব্লুমবার্গের প্রতিবেদনে এমন দাবি করা হয়। ওই কর্মকর্তারা জানান, সবশেষ জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকদের দ্বারা ইউরেনিয়ামের অবস্থান যাচাইয়ের পর কেটে গেছে প্রায় 9 মাস। ফলে ইরান এরই মধ্যে এই সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নিয়েছে এমন শঙ্কা রয়েছে। তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, তারা জানেন এগুলো কোথায় মজুদ রয়েছে। এমন পরিস্থিতিতে 2টি বিকল্প পরিকল্পনা হাতে রেখেছে ট্রাম্প প্রশাসন, যার মধ্যে একটি হচ্ছে ইউরেনিয়াম পুরোপুরি ইরান থেকে সরিয়ে নেওয়া অথবা এগুলো তরল করতে পারমাণবিক বিশেষজ্ঞ দল পাঠানো। তবে এই ইউরেনিয়াম জব্দ করার অভিযানে সেনা পাঠানোর আগে ইরানি ভূখণ্ডে তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বর্তমান ইরান সরকারের প্রতিশোধমূলক তৎপরতার মধ্যে তা কতটুকু বাস্তবায়ন সম্ভব তা নিয়ে আছে প্রশ্ন। এদিকে গেল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইউরেনিয়াম জব্দের জন্য ইরানে মিশন পাঠানোর প্রয়োজন হতে পারে। যদিও সম্ভাব্য এই মিশন যুক্তরাষ্ট্র একাই পরিচালনা করবে নাকি ইসরায়েলও তাতে যোগ দিবে তা এখনো স্পষ্ট নয়। এবার ইরানে যুক্তরাষ্ট্রের হামলার অন্যতম কারণ দেশটির উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম। ট্রাম্প প্রশাসনের দাবি, ইরানে প্রায় 450 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা কয়েক সপ্তাহের মধ্যেই অস্ত্রে রূপান্তর সম্ভব। আর চলমান এই যুদ্ধের মাধ্যমে এই পরমাণু সক্ষমতা ধ্বংস করতেই বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র, ইসরায়েল।